উপজেলার প্রায় ৮ লক্ষ মানুষের বসবাস, আর এই ৮ লক্ষ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে রয়েছে 50 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল। শনিবার 22 জুন সকাল 11টার সময় হাসপাতাল পরিদর্শনে আসেন কুষ্টিয়ার ১ দৌলতপুর আসনের সংসদ সদস্য উপজেলার আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ রেজাউল হক চৌধুরী। এ সময় তিনি বলেন, কুষ্টিয়ার জেলার দৌলতপুর উপজেলার হাসপাতাল আমার মনে হয় বাংলাদেশের ভেতরে সবথেকে অবহেলিত হাসপাতাল। এমন হাসপাতাল মনে হয় আর একটি নেই বাংলাদেশে। এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ উদ্দিন রিমন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোতাসিম বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জান মোহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী। এছাড়া দৌলতপুর হাসপাতালের TSO ডাক্তার তৈদুল হাসান তুহিন ও RMO ডাক্তার শামসুল আরিফিন সুলভকে সাথে নিয়ে হাসপাতালের সকল কার্যক্রম পরিদর্শন করেন MP রেজাউল হক চৌধুরী। পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসা সেবার বেহাল অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন রেজাউল হক চৌধুরী। তিনি বলেন, আমি MP নির্বাচিত হয়েছি মাত্র 5 মাস হলো। আমার উপজেলার প্রায় 7 থেকে 8 লক্ষ মানুষের বসবাস, আর তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য রয়েছে মাত্র 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। তাও সেখানে 17 জন মেডিকেল অফিসার কর্মরত থাকার কথা থাকলেও আছে মাত্র 5 জনের। এভাবে হাসপাতালে চলতে পারে না। তাছাড়াও কুষ্টিয়ার অন্যান্য উপজেলার জনসংখ্যা 2 থেকে 2.5 লক্ষ, সেখানে যে পরিমাণ ওষুধ বরাদ্দ আমাদের এখানেও 8 লক্ষ মানুষের জন্য সেই পরিমাণ ওষুধ বরাদ্দ, সেই কারণে মানুষের ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছে না। আমি চেষ্টা করব সকল সমস্যা সমাধানের জন্য, প্রয়োজনে আমি প্রধানমন্ত্রীর দ্বারস্থ হব। আমাদের আজকে আসার উদ্দেশ্য হলো এই দৌলতপুর উপজেলার আমাদের সদর হাসপাতাল। এই হাসপাতালে আমরা পরিদর্শনে এসে দেখতে পেরেছি এত অবস্থা খারাপ, আমার মনে হয় বাংলাদেশে এর অবহেলা হাসপাতাল কোথাও নাই। তাই আমরা এসে হাসপাতালে যারা রুগী আছে তারা আমার ভাই, কেউ আমার বোন হয়, আমার মা হোক বা খালা হোক, সবাই আমাদের আত্মীয়। আমরা চাই এই হাসপাতাল থেকে সুন্দর চিকিৎসা পেয়ে তারা সুস্থ হয়ে বাড়ি যেতে পারে, এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। তাদের চিকিৎসার প্রয়োজন আছে। অন্য উপজেলার 2 লক্ষ লোক তাদের যে ওষুধ দেয়, এই হাসপাতালে 7 লক্ষ লোক এর তাদের বসে একই তাহলে কিভাবে চলবে? এই বিষয়গুলো আলোচনা করে আমরা এই হাসপাতালের সমস্যাগুলো এখানে আসি জানতে, না আসলে তো আমরা জানতে পারলাম না। তাই আমরা এখানে এসে এখানে যে সমস্যা সেইগুলো জানতে পারলাম। এই সামনে শনিবারের পরের শনিবারে আমরা